যারা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড তাদের উপর এমন বারবার আঘাত কেন? তাদের কেন পদে পদে অপমান করা হয়? না মার্চ মাসের প্যাকেজ জমা পরবর্তী অদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য ভবনে আশা কোঅর্ডিনেটর ও প্রোগ্রাম অফিসারদের নিয়ে আজ মিটিং হলো। আমি ওই আপডেট নিয়ে চলে এসেছি। আশাদের ফরম্যাট জমা নিয়ে নানান হেনস্থার অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলি আজকে আমি দেখে নেব কী আপডেট রয়েছে। না এমন অভিযোগ উঠেছে, না তাদের টাকা, এমনকি তাদেরকে টাকা কেটে নেওয়া মতনও অভিযোগ উঠে আসছে। এগুলো কেন হবে? আশারা কি স্বাস্থ্য ব্যবস্থা যাদের উপর পুরো নির্ভর করে স্বাস্থ্য পরিকাঠামোটা, গ্রামীণ বলুন আরবান বলুন, সব স্বাস্থ্য ব্যবস্থা আশাদের উপর নির্ভরশীল। আশারা ওই জন্য বলা হয় আশাদের যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা হোক কিংবা আরবান, আশারাই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। তাদের ফিল্ড ওয়ার্কের জন্যই আজ স্বাস্থ্য ব্যবস্থার এত ডেভেলপমেন্ট হয়েছে। তো শুরু করা যাক। না এই আপডেটটি আমরা পড়ে শুনবো। না মার্চ মাসের প্যাকেজ জমা পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য ভবনে আশা স্টেট কোঅর্ডিনেটর ও প্রোগ্রাম অফিসারের সাথে দেখা করেছি। যে সমস্ত ব্লকে এখনও কিছু কিছু সমস্যা রয়েছে এবং টাকা পয়সা কেটে নেওয়ার কথা বলেছে, সেরকম বিভিন্ন ব্লকে যা তথ্য জেলাগুলি থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলি আজ লিখিতভাবে সাবমিট করেছি। আমরা মূলত বলেছি একই ব্লকে কোথাও কোথাও প্যাকেজ জমা নেওয়ার করতে কোনো সমস্যা হয়নি বা টাকা পয়সা কাটার কথা বলেনি, আবার সেই ব্লকে অন্য কিছু সেন্টারে ঠিক বিপরীত চিত্র, হয়রানি এবং টাকা পয়সা কাটার হুমকি চলছে। সাথে সাথে আমরা এও বলেছি যে স্বাস্থ্য ভবন থেকে প্যাকেজ জমা দেওয়ার জন্য যে লিখিত মেসেজ দেওয়া হয়েছে তা সিএমএইচ বিএমএইচ পর্যন্ত দেওয়া প্রয়োজন ছিল। এটা না হওয়ার ফলে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সিএমএইচদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার কথা আজ আবারও উল্লেখ করেছি। যে যে ব্লকে সমস্যাগুলি হচ্ছে সেখানে কথা বলার বিষয়টি ওনারা দেখবেন বলেছেন। অলরেডি ওনারা বেশ কিছু ব্লকে সরাসরি ফোন করেছেন, এও বলেছেন নির্দিষ্ট সময়ে প্যাকেজ জমা না দেওয়ার কারণে যদি কারোর টাকা কাটা যায় বা জিরো রিপোর্ট যায় তাহলে সেটা তো সারা রাজ্যে সব আসার ক্ষেত্রেই হওয়ার কথা। আমরা স্বাস্থ্য ভবন থেকে এরকম কোনো নির্দেশ দিইনি। বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছে। আগামী 25 এপ্রিল শুক্রবার স্বাস্থ্য ভবনের সমস্ত জেলার ডিভিসিদের নিয়ে মিটিং করবেন। সেখানে এই সমস্ত সমস্যাগুলি তোলা হয়ে জানালেন কোন জেলার যদি কোনো আরও বিশেষ কোনো সমস্যা থাকে আগামী 25 তারিখের আগে সেগুলি সব সঠিক করে জানাতে বলেছেন। ফলে আমরা প্রয়োজনে আবারও জানাতে পারবো। ফেব্রুয়ারি মাসের ইনসেন্টিভের টাকা ছেড়েছে জানালো। মার্চ মাসের কোনো রিপোর্ট এখনও স্বাস্থ্য ভবন চায়নি, ফলে প্যাকেজ জমা দেওয়ার সময় এখনও আছে জানা গেল। আমাদের মূল দাবিগুলি আলাদা করে আজ আবারও জানিয়ে মেমোরেন্ডাম কপি জমা দিয়েছি। সাথে সাথে এও বলেছি যেখানে টাকা নেই সেই কাজ আমরা কোনোভাবেই করব না এবং সপ্তাহে সব দিন সেন্টারে কোনো আসা যাবে না। এছাড়া আরও অন্যান্য কিছু জেলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা হয়েছে। আপাতত এইটুকুই। তিনি লিখছেন, না সংগ্রামী অভিনন্দন জানিয়ে লিখছেন ইসমত আরা খাতুন, রাজ্য সম্পাদিকা। তা এই ছিল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।